আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা কামিজের সাইডে কিভাবে পাইপিং লাগাতে হয়। সর্বপ্রথম আমরা এখানে একটা কামিজ নিয়েছি। কামিজটার বডি হচ্ছে 46 ইঞ্চি, কোমর হিপও 46 ইঞ্চি। ঠিক আছে, এখন 46 ইঞ্চি হচ্ছে আমাদের এই যে যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা পর্যন্ত। এখন আমরা কিভাবে পাইপিংটা বানাবো আজকে আপনাদেরকে তা দেখাতেছি। আমাদের এখানে যে হলুদ দাগটা আছে, আমরা দাগ থেকে হালকা একটু বাড়তি নিয়ে কাটিং করে নেবো। এটা হচ্ছে আমাদের সাইড ফাড়ার যে দাগটা আছে, ওই দাগটা। আমাদের এই হলুদ দাগ থেকে আমরা এখানে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কাটিং করে নেব। 1/2 ইঞ্চি বাড়তি। এই যে হলুদ দাগটা দেখা যাচ্ছে না এত বেশি, কারণ আমি নীল চক দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমরা 1/2 ইঞ্চি বাড়তি রাখবো। বাড়তি রেখে আমরা কাটিং করে ফেলবো। এটা হচ্ছে আমাদের সাইড ফাড়ার যে দাগটা আছে, এই দাগটা। ঠিক আছে, তার আগে আমরা এটা অ্যাকুরেট আছে কিনা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, আমাদের যা প্রয়োজন তা আছে। তারপরে এখানে আমাদের মাপ হচ্ছে 46 ইঞ্চি। 46 ইঞ্চির 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি হচ্ছে এখানে। তার থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়তি, মানে আমাদের 46 ইঞ্চি হিপের মাপ, তার থেকে 1/2 ইঞ্চি বাড়তি। এখন আমরা সর্বপ্রথম এটাকে বাড়তি যে কাপড়টা আছে, আমরা ওই কাপড়টা কাটিং করে ফেলে দেবো। ওটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে ভি করে কাটিং করব। এই যে কাটিংটা হয়ে গেছে। তারপর আমরা এই কাপড়টা দিয়ে পাইপিং করব। পাইপিং এর কাপড়টা আমরা নিব 1.5 ইঞ্চি চওড়া। 1.5 ইঞ্চি চওড়া নিলে হয়ে যাবে। 1.5 ইঞ্চির মধ্যে আমরা একটা চক দিয়ে পুরাটার ভিতরে একটা দাগ দিয়ে দিচ্ছি, যাতে আমাদের কাটিংটা যাতে আঁকা বাঁকা না হয়। তারপরে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে যে যে 1.5 ইঞ্চি কাপড়টা আছে, আমরা এখানে হালকা করে একটা আঙ্গুল দিয়ে ভাঁজ দিয়ে দেবো। ভাঁজ দেওয়ার কারণে হচ্ছে কি, আমাদের কাপড়টা আর বাঁকা তেরা হবে না, কাটিং করতে কোনো সমস্যাই হবে না। এই কারণে আমরা এভাবে কাটিং করতেছি। অনেক সময় আমরা কাটিং করার সময় কাপড়টা বাঁকা তেরা হয়ে যায়, এই জিনিসটা আর হবে না। তারপর আমরা যে কাপড়টাকে ডাবল ভাঁজ করে দিয়েছি, ডাবল ভাঁজটাকে আমরা এটা মাঝখান দিয়ে আবার 2 ভাগ করে ফেলবো। তারপর আমরা এখানে মাপ দিয়ে দেখবো আমাদের যে সাইড করা পাইপিংটা যতটুকু দিব, এতটুকু কাপড়টা আছে কিনা। পাইপিংয়ের কাপড়টা আছে, যে বরাবর আছে, সমস্যা নাই। আর একটু বড় রাখবো প্রয়োজনে, যাতে আমাদের কাপড়টা শর্ট না খায়। প্রয়োজনে একটার সাথে একটা জয়েন করে নিব। তারপর আমরা এই কাপড়টাকে বালটা পাশে আমরা এভাবে একটার উপর একটা কাপড়টা বিছিয়ে নিব। নেওয়ার পর আমাদের এখানে যে সেলাইটা দেখতে পারতেছেন, এই যে কাপড়টা যে দাগটা, এই দাগ পর্যন্ত আমরা এখানে একটা সেলাই করে যাবো চিকন করে। আপনারা একটু লক্ষ্য করেন। তারপরে আমাদের এখানে যে আমাদের মেশিনের যে হ্যামটা আছে, আমরা এটাকে এক হ্যাম বলি। দুই পাশে দুইটা হ্যাম আছে, মাঝখান দিয়ে সুইচ এখান দিয়ে আপ ডাউন করে। এই দুই হ্যামটা, এই হ্যামটার আমরা এক হ্যাম নিয়ে নিয়েছি। এক হ্যাম বরাবর করে আমরা পুরাটার ভিতরে একটা সেলাই মেরে দিয়েছি, এই যে দেখেন, দেখছেন। তারপর আমাদের এখানে যে সাইডের ফাড়াটা আমরা কিভাবে সুন্দরভাবে জয়েন্ট করব দেখেন। এই কাপড়টা আছে পুরোপুরি, এখানে যেহেতু বি সিস্টেম করা, আমরা কাপড়টাকে এভাবে একটা ভাঁজ দিয়ে দিব। এই যে এভাবে একটা ভাঁজ দেওয়ার পর আমাদের এই কাপড়টা অটোমেটিক বসে যাবে, দেখছেন। এই যে এভাবে এভাবে একটা ভাঁজ দিয়ে দিব। এই ভাঁজটা দিয়ে দিলে এখানে আমাদের কাপড়টা ঘুরে যাবে অটোমেটিক। তারপর আমরা এখানে সেলাই মেরে যাব। তারপর এখানে যে কাপড়টা আছে, আমরা এখানে হালকা করে কাটিং করে নিব, যাতে আমাদের কাপড়টা সেলাই করতে কোনো সমস্যা না হয়। তারপর এটাকে এবার ভিতরের দিকে দিয়ে আমরা উপর দিয়ে হালকা করে একটা কষা দিয়ে দেবো। এখন আমাদের পাইপিংটা আমরা কতটুক দেব, আপনি চাইলে মোটাও দিতে পারেন।
আমরা এতটুক দিচ্ছি যাতে এই পাইপিংটা সবচেয়ে বেশি বেস্ট সুন্দর হয় এইরকম চওড়া দিলে। এর থেকে বেশি চওড়া দিলে পাইপিংটা সুন্দর হয় না। এখন এই পাইপিংটারে এই কালার কাপড়টার উপর দিয়ে আমরা একটা সেলাই দেবো একদম মুখে মুখে। এখন আমরা কামিজের সাইডে যে ফাড়াটা সেলাই করি ঠিক ওই রকম চওড়া হবে, বেশিও হবে না কমও হবে না, আমাদের এই যে বরাবর আছে ওই রকম চওড়া করে আমরা এটা এভাবে হালকা করে বাঁশ দিয়ে তারপর আঙুল দিয়ে এভাবে বাঁশ দিয়ে দিয়ে পুরোটা সেলাই মেরে যাবো। আমাদের এখানে পাইপিংটা যতক্ষণ পর্যন্ত এভাবে না ঘুরবে, মানে আমাদের এই বরাবর না আসবে, আমরা ততক্ষণ পর্যন্ত কাপড়টা বাঁশ দিতে পারবো, সমস্যা নেই। এই যে কোনাটার সাথে ম্যাচিং করে আমরা এখানে এই যে এতটুকু পরিমাণ কাপড় লাগে, বেশি সময় লাগে না, অল্প একটু কাপড় দিলে হয়ে যায়, বেশি কাপড় দেওয়া লাগে না, ঠিক আছে। এভাবে দিয়ে আমরা ঠিক একই সিস্টেমে আগের মতো করে আমরা সেলাই মেরে দেবো। তবে এটা লক্ষ্য রাখতে হবে এটা আমাদের যেন এই দিকে না থাকে, এটা বরাবর এইভাবে থাকতে হবে, তাহলে আমাদের জিনিসটা পারফেক্ট হবে, সেলাইটা অনেক সুন্দর হবে তখন। এখানে আমরা হালকা কাটিং করে নেবো যাতে আমাদের সুতাটা না কাটা যায়, সুতাটা কাটা গেলে আমাদের কাপড়টা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমরা এটাকে ভিতরের দিকে ভাঁজ দিয়ে দিব, তারপরে এটাকে এভাবে ডলা দিয়ে দিব, দেওয়ার পরে এভাবে আবার ঠিক আগের মতো আমরা এভাবে ঘুরিয়ে নিব। এটা আমাদের ভিতরে থাকবে, এটার জন্য এত ফ্যাক না, তবে আমাদের মেন জায়গাটা হচ্ছে এগুলা পাশের এগুলা। আমাদের পাইপিংটা করা শেষ হয়ে গেছে, আমরা এখন নিচে যে বর্ডারটা ওইটা বানাবো।
এই বর্ম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেনি তাদেরকে করার জন্য অনুরোধ রইল আরো নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি আপনারা আশা করি পুরোপুরি দেখবেন, কেউ টানবেন না। আমরা এখানে কিভাবে সেলাই মেরে মিলাবো এটা আপনাদেরকে দেখাইতেছি, আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আমি যে সাইড ফাড়াটা আমরা কিভাবে মারবো এখানে, কারণ এটা পাইপিং হয়েছে, এটা তো ভিন্ন আকারে মারতে হবে, ঠিক আছে? আমরা আগে একটা মেরে নিয়েছি, আমরা আরেকটা মারতেছি, এটা হচ্ছে নিচের বর্ডার। দুটোটা একই নিয়মে আমরা এভাবে সেলাই মেরে দিব মুড়িয়ে। তারপর আমরা এই যে সাইডের দুই পাশে পাইপিংটা করে নিয়েছি, নেওয়ার পরে এখানে একটা দেখেন ডি সিস্টেম হয়ে গেছে। এখন আমাদের যে মার্কাটা আছে আগের যে মার্কা অনুসারে আমরা এই মার্কা বরাবর আমরা বডির মাপে সেলাই করে নেব। এই যে আমাদের এখানে যে হিপের যে মাপটা, আমাদের মাপটা অ্যাকুরেট থাকবে যেহেতু আমরা কাটিং ওভাবে করেছি। এখন আমরা এখানে সেলাই একটা মেরে দেব। এই যে আমরা কামিজের সাইডে যেরকম হয় ঠিক ওই রকমই হয়েছে।